হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা অ্যাডভার্ব নিয়ে পড়াশোনা করব। আমরা জানবো অ্যাডভার্ব কি এবং এটা কিভাবে ব্যবহার করে থাকি। তো চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রথমতই আসি, অ্যাডভার্ব কি, হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব। তো আমরা পার্সোনাল স্পিচের ক্লাসে দেখেছিলাম অ্যাডভার্ব হচ্ছে ওই সকল শব্দ যেই সকল শব্দ দ্বারা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করা হয় বা এদের সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়া হয়ে থাকে। বা আমি যদি আরো সহজভাবে বলি, কিভাবে, কখন, কোথায়, কতটুকু, এসব প্রশ্নের উত্তর যে ওয়ার্ডটা দিয়ে থাকে এদেরকে আমরা অ্যাডভার্ব বলি। যেমন একটা সেন্টেন্স হচ্ছে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সেন্টেন্সটা যদি এরকম হতো হি রানস, সে দৌড়ায়, তারপর দিয়ে যদি আপনি প্রশ্ন করতেন হাউ ডাজ হি রান, সে কিভাবে দৌড়ায়, তখন আমি যদি বলতাম হি রানস ফাস্ট, অর্থাৎ সে দ্রুত দৌড়ায়, তাহলে ফাস্টটা কেন আসলো? সে হাউ এর অ্যান্সার দেওয়ার জন্য আসলো বা কিভাবে প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আসলো। সো যেসব ওয়ার্ডগুলো কিভাবে, কখন, কোথায়, কতটুকু, কত সচরাচর এসব প্রশ্নের উত্তর দিয়ে থাকে এদেরকে আমরা অ্যাডভার্ব বলি। চলেন আর একটু ডিটেলসে দেখা যায়। ওকে, সো মূলত অ্যাডভার্ব হোয়েন অর্থাৎ কখন, ওয়্যার অর্থাৎ কোথায়, হাউ অফেন অর্থাৎ কতবার, হাউ অর্থাৎ কিভাবে এবং টু হোয়াট লেভেল বা ডিগ্রি মানে কত বেশি বা কম, এই সকল জিনিস বুঝায় থাকে। যেমন সে কখন ঘুমায়, সে কোথায় ঘুমায়, বা সে মাসে কয়বার দৌড়ায়, কয়বার ঘুমায়, তারা কয়বার ক্লাস নেয়, ঠিক আছে, বা সে কিভাবে সাঁতার কাটে, সে কতটুকু অসুস্থ, এসব টাইপের প্রশ্নগুলোর উত্তর অ্যাডভার্ব দিয়ে থাকে। অ্যাডভার্ব হাউ এর অ্যান্সার করে, অর্থাৎ কিভাবে প্রশ্নটার উত্তর দিয়ে থাকে। যেমন সেন্টেন্সটা যদি হয় হি স্পিক্স, সে কথা বলে, আপনি যদি প্রশ্ন করেন হাউ ডাজ হি স্পিক, সে কিভাবে কথা বলে, তাহলে আমি বলবো হি স্পিক্স স্লোলি, সে আস্তে কথা বলে। এই স্লোলিটা কি করলো? হাউ এর অ্যান্সার দিল। তাহলে এই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বের কাজ হচ্ছে হাউ দ্বারা করা প্রশ্নগুলোর উত্তর দেয়া। যেমন আমরা আরো কিছু অ্যাডভার্ব দেখি, কুইকলি, সফটলি, স্লোলি, অ্যাংরিলি, শাইলি, স্পিডিলি, এরা সবগুলোই হচ্ছে হাউ প্রশ্নটার উত্তর দিয়ে থাকে। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন হাউ ডাজ হি ওয়াক, সে কিভাবে হাঁটে, আমি বলবো হি ওয়াকস স্পিডিলি, সে দ্রুত হাঁটে। তাহলে এই হাউ প্রশ্নটার উত্তর যে ওয়ার্ডগুলো দিচ্ছে এরা হচ্ছে অ্যাডভার্ব। এরপর দিয়ে অ্যাডভার্বের কাজ হচ্ছে হোয়েন প্রশ্নের উত্তর দেয়া, অর্থাৎ কখন। যেমন সেন্টেন্সটা যদি এরকম হয় আই উইল কল ইউ, আমি তোমাকে কল দিব। তারপর আপনি যদি জিজ্ঞেস করেন যে তুমি আমাকে কখন কল দিবা, আমি বলবো আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল দিব। তাহলে এই হোয়েন এর উত্তরটা কোন ওয়ার্ডটা দিল? লেটার। তাহলে লেটারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বের কাজ হচ্ছে হোয়েন এরও উত্তর দেয়া। যেমন টুডে, টুমরো, লেটার, অলওয়েজ, অফেন, নাও, সুন, এরা সবগুলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ এরা হচ্ছে কখন একটা কাজ হবে বা হয় বা হয়েছে এগুলোর উত্তর দিয়ে থাকে। এরপর অ্যাডভার্বের কাজ হচ্ছে হোয়ার বোঝানো, অর্থাৎ কোথায় একটা কাজ হয়, হচ্ছে, হবে, এগুলো বোঝানো। যেমন একটা সেন্টেন্স আমরা দেখি শি ইজ প্লেইং, সে খেলছে। এরপর দিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন ওয়্যার ইজ শি প্লেইং, সে কোথায় খেলছে, আমি বলবো শি ইজ প্লেইং আউটসাইড। তাহলে দেখেন তো আউটসাইড দ্বারা সে কোথায় খেলছে অথবা হোয়ার, এটা কিন্তু অ্যান্সার দেয়া হয়েছে। তো ওই সকল শব্দ, যে সকল শব্দ দ্বারা হোয়ারটা বোঝায় বা কোথায় একটা কাজ করা হচ্ছে সেটাকে অ্যাডভার্ব বলে। যেমন ইনসাইড, আউটসাইড, হেয়ার, ডাউন, আপ, দেয়ার, নিয়ার বাই, বিলো, অ্যারাউন্ড, এরা হচ্ছে আমার একটা অ্যাডভার্ব। তারপর অ্যাডভার্বের কাজ হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট বা হাউ মাচ এগুলোর উত্তর দেয়া, অর্থাৎ একটা জিনিস কতটুকু তীব্র সেটা বোঝানো। এখানে একটু মিস্টেক আছে, এটা টায়ার্ড হবে না, এটা মূলত ভ্যারি হবে। যেমন কিনা আমি যদি বলি শি ইজ টায়ার্ড, সে ক্লান্ত। আপনি যদি জিজ্ঞেস করেন যে হাউ টায়ার্ড ইজ শি, সে কতটুকু টায়ার্ড, আমি বলবো শি ইজ ভ্যারি টায়ার্ড। তাহলে ভ্যারি শব্দটা কি করলো? ভ্যারিটা হচ্ছে কতটুকু টায়ার্ড বা হাউ মাচ, এটার অ্যান্সার দিল। যেমন বেয়ারলি, অলমোস্ট, ফেয়ারলি, জাস্ট, ভ্যারি, অ্যাবসলিউটলি, এরা সবাই হচ্ছে অ্যাডভার্ব, কারণ এগুলো হাউ মাচের অ্যান্সারটা দিয়ে থাকে, অথবা টু হোয়াট এক্সটেন্ট বা কতটুকু তীব্র, কতটুকু হয়েছে, এগুলো বুঝায়। তারপর অ্যাডভার্বের কাজ হচ্ছে হাউ অফেন, অর্থাৎ একটা কাজ
কত ঘন ঘন হয় বা কত সচরাচর হয় সেটা বোঝানো। যেমন আমি যদি বলি হি ব্রাশেস হিজ টিথ, সে তার দাঁত ব্রাশ করে। আপনি যদি জিজ্ঞেস করেন হাউ অফেন ডাজ হি ব্রাশ হিজ টিথ, সে কত সচরাচর তার দাঁত ব্রাশ করে, আমি বলবো হি অলওয়েজ ব্রাশেস হিজ টিথ, সে সব সময় তার দাঁত ব্রাশ করে। তাহলে অলওয়েজটা দ্বারা কি বোঝানো হলো? অলওয়েজটা দ্বারা ফ্রিকোয়েন্সি বা একটা কাজ কত সচরাচর করা হয় সেটা বোঝানো হলো। যেমন অলওয়েজ, ইউজুয়ালি, রিয়ারলি, নর্মালি, সেলডম, নেভার, এরা সব কিছু দ্বারা একটা ফ্রিকোয়েন্সি বোঝানো হয়। তাহলে এরা সবাই হচ্ছে অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব কিন্তু হাউ অফেন কোশ্চেনেরও অ্যান্সার দেয়। এবার আসি একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অ্যাডভার্ব আলটিমেটলি সেন্টেন্সের কোথায় বসে সেটা ডিপেন্ড করে অ্যাডভান্সের টাইপের উপরে। যেমন যেই অ্যাডভার্বগুলো হাউ প্রশ্নের উত্তর দিয়ে তারা সচরাচর ভার্বের পরে বসে। যেমন হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। শি স্পিক্স ক্লিয়ারলি, সে খুব স্পষ্টভাবে কথা বলে। তো এই অ্যাডভার্বগুলো যেগুলো হাউ প্রশ্নটার উত্তর দিচ্ছে সেগুলো ভার্বের পরে বসে। আবার যেই অ্যাডভার্বগুলো দ্বারা ফ্রিকোয়েন্সি বা কত সচরাচর করা হয় বোঝায়, সেই অ্যাডভার্বগুলো সাবজেক্ট এবং ভার্বের মাঝামাঝি বসে। যেমন আই অলওয়েজ ওয়েক আপ আর্লি, আমি সব সময় দ্রুত উঠি বা আমি সব সময় সকালবেলা উঠি। আবার দে নেভার লাই, তারা কখনো মিথ্যা বলে না। তাহলে এই যে আমি দেখলাম যে সাবজেক্ট এবং ভার্বের মাঝামাঝি নেভারটা বসলো। আবার যেই অ্যাডভার্বগুলো টাইম অর্থাৎ ওয়েন এবং প্লেস অর্থাৎ ওয়ার এর অ্যান্সার দেয়, তারা কিন্তু সামনেও বসতে পারে আবার পিছনেও বসতে পারে। যেমন ইয়েস্টারডে উই ওয়েন্ট টু দ্য জু, আমরা গতকালকে জুতে গিয়েছিলাম। আবার উই ওয়েন্ট টু দ্য জু ইয়েস্টারডে, আমরা গতকালকে চিড়িয়াখানায় গিয়েছিলাম, একই কথা। চলেন আমরা একটা এক্সাম্পল দেখে নিই। টুমরো উই উইল অল বি গোয়িং টু দ্য বিচ, সুসান অ্যানাউন্সড এক্সাইটেডলি। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টুমরো দ্বারা হোয়ার এর অ্যান্সার দেয়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এবং এক্সাইটেডলি এটা দ্বারা কিভাবে হাউ কোশ্চেনটার অ্যান্সার দেয়া হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে আমরা দেখতে পারলাম এই সেন্টেন্সে আমাদের টোটাল দুইটা অ্যাডভার্ব আছে। ওকে, সো আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, আপনারা চেষ্টা করবেন এই সেন্টেন্স থেকে কয়টা অ্যাডভার্ব আছে এবং অ্যাডভার্বগুলো কি কি সেটা কমেন্ট বক্সে জানানোর জন্য। এবার চলেন আমরা কিছু সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব অ্যাড করে একটু বোঝার চেষ্টা করি। যেমন দ্য ডগ ওয়াজ অ্যাংরি, কুকুরটা রাগান্বিত ছিল। এখন আমি যদি প্রশ্ন করি কতটুকু রাগান্বিত ছিল, বা সোজা ভাষায় যদি আমি জিজ্ঞেস করি কোশ্চেনটা ঠিকভাবে যে হাউ অ্যাংরি ওয়াজ দ্য ডগ, অর্থাৎ কুকুরটা কতটুকু রাগান্বিত ছিল, আমি অ্যান্সার করতে পারি যে দ্য ডগ ওয়াজ ভেরি অ্যাংরি। তাহলে ভেরিটা কি? ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আমি এটা অ্যাড করলাম। অ্যাড করার মাধ্যমে হাউ বা হাউ মাচ, যদিও এখানে তার হাউ মাচটা হবে না এই সেন্টেন্সে, বাট তারপরও কতটুকু এটা বোঝানোর জন্য ভ্যারি শব্দটা অ্যাড করলাম এবং এই ভ্যারিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপর দিয়ে যদি আমরা দেখি দ্য বয় ওয়াকড টু দ্য কার, অর্থাৎ ছেলেটা গাড়ির দিকে হেঁটে গেল। এখন প্রশ্নটা যদি এমন হয় যে হাউ ডিড হি ওয়াক টু দ্য কার, সে কারটার কাছে কিভাবে হেঁটে গিয়েছে, তাহলে আমি বলতে পারি দ্য বয় ওয়াক স্লোলি, সে আস্তে আস্তে হেঁটে গিয়েছে গাড়ির দিকে। তো দেখেন এই যে আমাদের অ্যাডভার্বটা, এটা দ্বারা কিন্তু হাউ এর অ্যান্সার দিয়েছে এবং এটা কিন্তু আমার ভার্বের পরে বসেছে। এরপর আমি যদি আরেকটা সেন্টেন্স দেখি, দ্য কিডস আর প্লেইং, বাচ্চাগুলো খেলছে। এখন আমি যদি এখানে ভিতরে একটা অ্যাডভার্ব অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করতে পারবো একটু বলেন তো? এটা আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো ধরনের কনফিউশন থাকলে কমেন্টে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আপনি পোস্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।